বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলেই ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের পেট থেকে হাকিকত ও মারফাতকে উদ্ধার। এই গ্রন্থ হইতে যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি হইলেন মুনাজাত। মুনাজাতে আল্লাহর কাছে চাওয়া পাওয়া। কোন দল মুনাজাতে চাই বেশি এবং কোন দল মুনাজাতে নিজের জন্য চাই না, এই নিয়ে কিছু আলোচনা করিব। আশা করি সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। শুরুতেই বিশ্বের সকল স্তরের লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমেই জানতে পারবেন মুনাজাতে আল্লাহর কাছে কোন দল বেশি চায় এবং কোন দল নিজের জন্য চায় না। তাই সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। এই কথাটি সকল ধর্মের লোকদের জন্যই। যে কোনো ধরনের লোকেরা বা কোন স্তরের লোকেরা আল্লাহ ভগবান ঈশ্বরের আরাধনা বা ইবাদত যতটুকু করেন তাহার চেয়েও বেশি চাইয়া থাকেন। এই জগতে দেখা যায় বাচ্চা মানুষ যাহারা তাহাদেরকে কিছু করতে বললে দেখা যায় অর্ধেক কাজ করেই পুরো টাকা বা পুরো বায়না চাইতে থাকে। আরও দেখা যায় কাজ হয়েছে 500 টাকা চেয়ে বসে 1000 টাকা। এই জগতে বাচ্চাদের মতো কাহারা? তাহারাই হলেন যাহারা তাবলিগ করেন, নামাজ পড়েন, রোজা রাখেন। যতটুকু করিলেন তাহার চেয়ে অনেক বেশি চাহিয়া থাকেন। যেমন মুনাজাতে বলিয়া থাকেন, হে আল্লাহ, আমাদের বিপদ আপদ বালা মুসিবাত দূর করিয়া দাও, আমাদেরকে সুখ শান্তি দাও, আমাদেরকে বেহেশত নসিব করে দাও, আমরা যেন বেহেশতের 70টি হুর পাই, কবরে আযাব থেকে আমাদেরকে বাঁচাইয়া দাও। হে আল্লাহ, তোমার কাছে মুনাজাতে যাহা কিছু চাইলাম কবুল করিয়া নাও। তাহলে আমি শাহ আলম বলতে চাই, ইবাদত করিয়া কি চাইলাম? আল্লাহর কাছে আল্লাহর ধন সম্পদ সুখ শান্তি চাইলাম, আরও চাইলাম আল্লাহর বেহেশত জান্নাত, কিন্তু আল্লাহকে তো একবার চাইলাম না, শুধু আল্লাহর ধনই চাইয়া গেলাম। কতদিন আমরা বাচ্চা হইয়া থাকিব, হয়তো আল্লাহ বাচ্চাদের হিসাব নিবেন না। আমরা সাবালক হইয়া যদি বাচ্চাদের মতো হইয়া থাকি তাহলে তো আল্লাহ মাফ করিবেন না। এবার আসি কোন লোকেরা আল্লাহর ইবাদত করে সাধন করে কিন্তু আল্লাহর কাছে নিজের জন্য কিছু চাই না। অনেক কষ্ট করে, খাবারের কষ্ট করে, চলার কষ্ট করে এবং মানুষের কাছে তেমন সম্মান পায় না। শত কষ্টে দিন চলে তবুও আল্লাহর কাছে কিছু চাই না। ভালো কাপড় পরিধান করতে পারে না, অনেক দুঃখ অপমান হাসি মুখে সহিয়া যান, তবুও বললেন না আল্লাহর কাছে, হে আল্লাহ, আমার দুঃখ দুর্দশা দূর করিয়া দাও। এর উদ্দেশ্য কি? তাই সকলে মনোযোগ সহকারে শুনুন। যিনি আল্লাহর কাছে কিছু চায় না তিনি একজন আল্লাহর প্রেমিক, একজন সাধক। তিনি শুধু আল্লাহর কাছে আল্লাহকে চাই, আল্লাহর কোনো ধন চাই না, আশাও থাকে না যে আল্লাহ কিছু দিবেন, কেননা আল্লাহর ইচ্ছার উপরে সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছেন। যে আমাকে আমার আল্লাহ যদি দুজকে দেন আমি খুশি, আমার আল্লাহ যদি আমাকে বেহেশত দেন সেটাও আমার আল্লাহর খুশি। আমি আল্লাহর ব্যতীত কিছুই চাই না। তাহলে হে বিশ্ববাসী, আপনারাই বলুন আল্লাহ কোন দলের প্রতি খুশি আর কোন দলের প্রতি বেজার? এইরকম আত্মত্যাগী মানুষকে
আল্লাহ ভালোবাসেন এবং পরীক্ষা করিতে করিতে দেখা যায় আল্লাহর পরীক্ষাগুলো পাশ করিলেন। আর আল্লাহ নিজেই বন্ধু বলে ডাক দিলেন এবং বলিলেন, হে আমার বন্ধু, তোমার আর কোনো ভয় নেই। কি লাগবে তোমার, আমি তোমাকে দিব। তোমার জন্য আমার কাছে কোনো কিছুর অভাব নেই। তাহলে আমি সকলের উদ্দেশ্য করে বলতে চাই, আমাদের এমনভাবে ইবাদত করতে হবে, এমনভাবে সাধন করিতে হবে যে সাধনা ইবাদতের মাধ্যমে আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। আমরা শুধু আল্লাহকে চাইব, আল্লাহর ইবাদত সাধন করিব শুধু আল্লাহকে পাওয়ার জন্য। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি গ্রন্থের যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা চন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।